ভেঙে পড়া সেতু পরিদর্শন করলেন মন্ত্রী কৌশিক রায়। জনগণের সুবিধার্থে অতি সত্বর বিকল্প রাস্তা নির্মাণের নির্দেশ মন্ত্রীর। শিলচর কালাই জাতীয় সড়ক সংযোগকারী ভাঙ্গারপাড় এলাকায় দুটি পাথর বোঝাই ডাম্পার সহ হারাং নদীর উপর থাকা সেতু নদীতে ভেঙে পড়ে জনগণের যাতায়াতে চরম ব্যাঘাত ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে কাছাড় জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ জনগণের সুবিধার্থে নৌকার মাধ্যমে চলাফেরা করার ব্যবস্থা গ্রহণ করেছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে বিশাল সিআরপিএফ ও পুলিশ বাহিনী। জেলা শাসক মৃদুল যাদব ও পুলিশ সুপার নোমাল মাহাত্তাও এলাকায় সরেজমিনে পৌঁছিয়ে মানুষের খোঁজ খবর নিচ্ছেন। এলাকার সার্বিক পরিস্থিতির কথা মাথায় রেখে ভারতীয় সেনাবাহিনীও হারাং নদীতে নিজস্ব বোট নিয়ে এলাকার ছাত্রছাত্রী সহ স্থানীয়দের পারাপার করছেন। এদিকে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় বৃহস্পতিবার ভাঙ্গারপাড় এলাকায় পৌঁছে হারাং নদীতে ভেঙে পড়া সেতু পরিদর্শন করে বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন। বিভাগীয় কর্তৃপক্ষ সহ প্রশাসনের উপস্থিতিতে মন্ত্রী স্থানীয়দের সুবিধার্থে অতি সত্বর বিকল্প ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এলাকার গোটা পরিস্থিতি খতিয়ে দেখার পর মন্ত্রী কৌশিক সংবাদ মাধ্যমকে জানান, হারাং নদীর উপর থাকা সেতু কিভাবে ভেঙে পড়েছে, কেন এ ধরনের ঘটনা সংঘটিত হয়েছে তা খতিয়ে দেখতে ম্যাজিস্ট্রেট পর্যায়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শীঘ্রই এই কমিটি ঘটনা তদন্তে নেমে সেতু ভেঙে পড়ার কারণ জনসমক্ষে তুলে ধরবে। এতে যেই দোষী হোক না কেন তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি। এলাকার জনগণ সহ ছাত্রছাত্রীদের জন্য হারাং নদীর উপর আপাতত একটি বাঁশের সেতু নির্মাণের নির্দেশ দিয়েছেন কৌশিক রায়। এদিকে মন্ত্রী কৌশিকের সামনে পেয়ে স্থানীয়রা তাকে বর্তমানে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে ওভারলোডেড বাহন সম্পর্কে আলোচনা করেন। স্থানীয়দের কথা মনোযোগ সহকারে শুনে কৌশিক রায় শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন। বাই 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 আচ্ছা একটা জিনিস হইলো আপনাদের রিকোয়েস্ট হইলে আর কি ভালো হইব কেন যেটা এরকম হয়েছে ডে বাই ডে আরো এরকম ইনসিডেন্ট হইব এখানে এগুলা তো আগর করা আসলো। এখন যেভাবে মানে বাড়ছে টন যেগুলা বাড়ছে ওভার ওয়েট এত বেশি ওভার ওয়েটের কারণে তো ঘটনাটা ঘটলো। वो वाला सर वो तो जॉइंट यहाँ पे जॉइंट होता है ना, हाँ निकल गया वो तो निकल ही जाएगा सर। जब वहाँ से खींच के निकलेगा तो उसको कोई रोक नहीं सकता, वहाँ पे जॉइंट होता है यहाँ से जुड़ा हुआ तो निकल जाएगा। তারার কথা মতো বোঝা গেল 40 টন আর এখানে এক্সাক্ট মানে স্পটও 120 থেকে 30 টনের লোডের তাও লাইমস্টোন ওভারলোড আরও হয়ে গেছে। লাইমস্টোন এটা তো ওভারলোড, একটা নাম্বার প্লেট সামনে আছে একটা নাই, আর এই দুটার তো আসলো না। যাই হোক হয় খুলছে বা কিছু হয়েছে, কিন্তু আমরা যে সময় ইয়া দেখছি নাম্বার প্লেটও আসলো না এখানে। সব ব্রিজগুলো ও ওটা সব ব্রিজ যতটা আছে এরকম মানে অল্টারনেটিভ দাদারা হয় অল্টারনেটিভ যেটা আছে এটার কেন এটা খালাফুল আর কি নর্মালি আমরা সবে কই এটা যে সময় গাড়ি যাওয়া স্টার্ট হইব ওইটারও সেম পজিশন ওরকম হয়ে যাব। কালি যোৱা পৰহি ৰাতি 2:30 বজাতে ব্ৰিজখন এই দলংখন ভাঙিছিল। এই ভাঙাৰ কাৰণে যোৱাকালি প্ৰশাসনৰ ফালৰ পৰা এই অল্টাৰনেটিভ ৰাস্তা আমি কেনেকৈ কৰিব পাৰোঁ, অল্টাৰনেটিভ আমি ব্যৱস্থা কেনেকৈ কৰিব পাৰোঁ যাতে ৰাইজৰ কোনো অসুবিধা নহয় সেইকাৰণে ব্যৱস্থা আৰম্ভ হৈছিল। যোৱাকালি আমাৰ জিলা আয়ুক্ত, আমাৰ পুলিচ সুপাৰ, PWD, NHDCL ইয়াতে আহি ইয়াতে পৰ্যবেক্ষণ কৰি যোৱাৰ পিছতে কালি 3টা বজাতে জিলা আয়ুক্তগৰাকীৰ কাৰ্যালয়ত এটা সভা হয় আৰু সেই সভাতে এটা কমিটি এটা মেজিষ্ট্ৰিয়েল ইনকুৱাৰী এটা দিয়া হৈছে কি কেনেকৈ ব্ৰিজটো ভাঙিছে, ইঞ্জিনিয়াৰিং ডিফেক্ট আছিলে, আমাৰ এনফৰ্চমেণ্টৰ কি গাফলতি আছিলে, পুলিচৰ কি গাফলতি আছিলে, গোটেইটো যাতে এটা কৰিব ভালকৈ ইনকুৱাৰী হ'ব পাৰে এইকাৰণে এটা মেজিষ্ট্ৰেট পৰ্যায়ত এটা ইনকুৱাৰী দিয়া হৈছে। অহা 7 দিনৰ ভিতৰতে ৰিপৰ্টটো তেওঁলোকে জিলা আয়ুক্তগৰাকীৰ তাতে জমা দিব আৰু লগে লগে যোৱাকালি মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া এই ব্ৰিজৰ কাৰণে আমাৰ 2 কোটি টাকা নতুন এটা অল্টাৰনেটিভ ৰাস্তা যিটো আছে অল্টাৰনেটিভ ৰাস্তা সেইটোৰ কাৰণে 2 কোটি টাকা মঞ্জুৰ কৰিছিল। আমাৰ PWD বিভাগৰ মাননীয় মন্ত্ৰী কৃষ্ণেন্দু পাল ডাঙৰীয়াক মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ লগত লগ কৰিছিলে, মোৰ লগতো ফোনত কথা হ'ল
আৰু তাতে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া PWD বিভাগৰ পৰা 2 কোটি টকা দিছে আমি অল্টাৰনেটিভ ৰাস্তা যিটো এটা কৰিব পাৰোঁ। আজি আমি এই ৰাস্তাটো চাম, লগে আৰু এটা সৰু ৰাস্তা আছে য'ত অলপ শ্বৰ্ট ডিষ্টেঞ্চত যাতে সৰু গাড়ী তাৰ পৰা আহিব পাৰে, যাতে ৰাইজৰ অসুবিধা নহয়, সেইকাৰণে আমি এই ব্যৱস্থা কৰোঁ। আজি আমি ইয়ালৈকে আহিছোঁ, দলংখন যিটো ভাঙিছে সেইটো আমি দেখিলোঁ, আৰু লগে লগে দলংখন NHADCL এই ৰাস্তাটো যেতিয়া গেমন ব্ৰিজ তেওঁলোকে কৰি আছে, ৰিপেয়াৰিঙৰ কামটো চলি আছে, সেইকাৰণে এই ৰাস্তাটোৰ মেইনটেনেঞ্চ টেম্পৰাৰীলি NHADCL কৰি আছে। সেইকাৰণে NHADCL কৰ্তৃপক্ষই ইয়াতে এখন বেইলি ব্ৰিজ বনাবৰ কাৰণে তেওঁলোকক ইতিমধ্যে নিৰ্দেশ দিয়া হৈছে। যোৱাকালি তেওঁলোকে ইয়াত ব্ৰিজখন বনাবৰ কাৰণে, বেইলি ব্ৰিজখন বনাবৰ কাৰণে এইটো 130 ফুট হয়। সেইকাৰণে ইয়াত যে মেটেৰিয়েলছ আছে এইটো 100 ফুটৰ কাৰণে আছে, সেইকাৰণে নতুন মেটেৰিয়েলছবিলাক আনিব লাগে। যোৱাকালি তেওঁলোকে অৰ্ডাৰ প্লেচ কৰিছিলে, ৰাঁচীৰ পৰা আজি ৰাতিপুৱাই তাৰ পৰা এই মেচিনাৰীবিলাক তাৰ পৰা ইয়াত অহা আৰম্ভ হৈছে। অহা 5 দিন 6 দিনৰ ভিতৰত মেচিনাৰীবিলাকে ইয়াত আহি পাব। লগতে এটা কোম্পানী, যি কোম্পানীয়ে গোটেই ভাৰতবৰ্ষত বেইলি কোম্পানীটো কোম্পানী এই বেইলি ব্ৰিজ যিবিলাকে গোটেই ভাৰতত নিৰ্মাণ কৰে, তেওঁলোকে একেলগে মেইন মেটেৰিয়েলছ একেলগে ইয়াত অহা 5-6 দিনৰ ভিতৰত ইয়াত আহি পাব। আৰু অহাকালিৰ পৰা আমি PWD বিভাগ আৰু NHADCL দুজনে মিলি এই ব্ৰিজখন যিটো দলংখন যিটো ভাঙিছে এইটো ডিছমেণ্টেলিঙৰ কামটো আৰম্ভ কৰিব। আজি আমি ইয়াতে কৈছোঁ যে ডিছমেণ্টেলিঙৰ কামটো তেওঁলোকে আৰম্ভ কৰিব, যাতে অহা 4-5 দিনৰ ভিতৰত ডিছমেণ্টেলিংটো আমি শেষ কৰি এই বেইলি ব্ৰিজৰ কনষ্ট্ৰাকশ্যনটো আমি আৰম্ভ কৰিব পাৰোঁ। লগে লগে ইয়াৰ ওচৰত এতিয়া আমাৰ ৰাইজৰ অসুবিধা যাতে নহয়, আমাৰ ছাত্ৰ ছাত্ৰী স্কুলত যাতে আহিবৰ কাৰণে অসুবিধা নহয়, সেইকাৰণে ইয়াতে এটা বোৰ্ডৰ ব্যৱস্থা জিলা প্ৰশাসনৰ ফালৰ পৰা আমাৰ আৰ্মিৰ সহায়তা এইটো ইয়াতে কৰা হৈছে। কিন্তু লগে লগে আমি অহাকালিৰ পৰা নিৰ্দেশ দিছোঁ যে ইয়াতে এখন বেম্বো ব্ৰিজ, টেম্পৰাৰী বেম্বো ব্ৰিজ যাতে পাৰাপাৰৰ কাৰণে সুবিধা হয়, সেইকাৰণে কৰিবৰ কাৰণে আমি ৰাইজৰ অসুবিধা হৈছে, আৰু যাতে ৰাইজত আমি কম অসুবিধা হয়, সেইকাৰণে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া প্ৰশাসনৰ ফালৰ পৰা এইটো ব্যৱস্থা গ্ৰহণ কৰা হৈছে, যাতে আমি কম অসুবিধা দি ৰাইজক যাতে আমি এই পাৰাপাৰ ব্যৱস্থাটো আমি অলপ স্মুথ কৰিব পাৰোঁ। জিলা ঘটনাটো যিটো হৈছে ইয়াতে আমি দেখা পাইছোঁ যে ঘটনাটো হোৱাৰ পিছতে 2খন ট্ৰাক ইয়াতে আছিলে, য'ত অভাৰলোডেড ট্ৰাক ইয়াতে আছিলে। কিন্তু এই ব্ৰিজখন অলপ দিন আগতে যেতিয়া ঠিক হৈছিলে, পেকেজ এটা আছিলে 1,38 লাখৰ সম্ভৱতঃ, আৰু যাৰ মেৰামতি আছিলে এই ব্ৰিজৰ কাৰণে প্ৰব্লি 68 লাখ